হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2024 সালের দোল পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। আমাদের দেশের অন্যতম প্রধান উৎসব হল দোল বা হোলি। শীতের শেষ ও গ্রীষ্মকাল শুরু হবার ঠিক আগে বসন্তকালে পালিত হয় দোল উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোলযাত্রা। এই দিন দোল উৎসব পালিত হয় বলে ফাল্গুনী পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা নামে পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে দোল বা হোলি শুধুই রঙের উৎসব নয়, এটি হলো অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয় উদযাপনের উৎসব। হোলি যতটা ধর্মীয় ততটাই সাংস্কৃতিক ও সামাজিক উৎসব। গোটা দেশে হোলি প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। দোল ভ্রাতৃত্ব ও প্রেমের উৎসব। জেনে নিন এই বছর কবে পালিত হবে দোল পূর্ণিমা। বাঙালিরা ফাল্গুন পূর্ণিমায় পালন করে দোল, আর তার আগের দিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ন্যাড়াপোড়া। আর অবাঙালি সম্প্রদায় পূর্ণিমা তিথিতে হোলিকা দহন পালন করেন এবং পূর্ণিমার পরের দিন প্রতিপদে পালন করে হোলি উৎসব। 2024 দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে আগামী 24শে মার্চ সকাল 9:54 থেকে। পূর্ণিমা থাকবে পরের দিন 25শে মার্চ বেলা 12:29 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে দোল পালিত হবে 25শে মার্চ, আর 24শে মার্চ হোলিকা দহন করে 25শে মার্চ হোলির আনন্দে মাতবে সবাই। এই বছর একই দিনে দোল ও হোলি পালন করা হবে। হোলিকা দহন 2024 24শে মার্চ রাতে পালন হবে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া। তবে পঞ্জিকা অনুসারে এই বছর হোলিকা দহনের শুভ সময় পড়েছে গভীর রাতে। 24শে মার্চ রাত 11:13 শুরু হবে হোলিকা দহন করার শুভ সময়। শুভ সময় চলবে রাত 12:27 পর্যন্ত। হোলিকা দহন করার জন্য সময় পাওয়া যাবে মোট 1 ঘন্টা 14 মিনিট। সত্যনারায়ণের পুজোর সময় 24শে মার্চ 2024 বাংলা 10ই চৈত্র 1430 রবিবার সন্ধে 5:54 পর থেকে সন্ধে 7:12 মধ্যে আপনারা সত্যনারায়ণের পুজো করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব দোল পূর্ণিমার পুজোর নিয়ম সম্পর্কে। হিন্দু ধর্মাবলীদের কাছে দোল পূর্ণিমা পুজো অনেক গুরুত্বপূর্ণ। তাদের মাঝে অনেকেই আছে দোল পূর্ণিমার পুজোর নিয়ম সম্পর্কে না জানার কারণে সঠিকভাবে পুজো করতে পারেন না। তাদের জন্য এখন আমরা দোল পূর্ণিমার পুজোর নিয়ম সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন তাহলে দোল পূর্ণিমার পুজোর নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দোল পূর্ণিমার পুজো সম্পর্কে জেনে নেওয়া যাক। দোল পূর্ণিমার দিন প্রায় সকল হিন্দু ধর্মাবলীরা বাড়িতে সত্যনারায়ণের পুজো, রাধাকৃষ্ণের পুজো এবং গোপালের পুজো করে থাকেন। হিন্দু ধর্ম অনুযায়ী 4টি যুগ সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। বর্তমানে চলছে কলিযুগ। এর আগে দ্বাপর যুগ থেকে শ্রীকৃষ্ণ দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে। দোল পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মাবলীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলির মধ্যে অন্যতম। ভারতবর্ষের বিভিন্ন স্থানে দোল মহোৎসব ধুমধামের সাথে পালন করা হয়। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক দোল পূর্ণিমার দিন আপনারা বাড়িতে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পুজো করবেন। হোলি উৎসব হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকা রানীর সবথেকে প্রিয় উৎসব। এই দিন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রং খেলায় মেতে উঠেছিলেন। তাই এই দিনটি প্রতি হিন্দু বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের, সত্যনারায়ণের এবং ভগবান শ্রীকৃষ্ণের বাল্য স্বরূপ বালগোপালের পুজো করা হয়।
দোলের দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, ভালো করে স্নান করে নেবেন। সম্ভব হলে স্নানের জলে অল্প গঙ্গা জল মিশিয়ে তারপর স্নান করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে প্রবেশ করবেন। তারপর ভগবানের বিগ্রহকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। আর যদি চিত্রপট থেকে থাকে তাহলে পরিষ্কার করে সুন্দর কাপড় দিয়ে চিত্রপটটি মুছে নেবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে গেলে জল দিয়ে অভিষেক করাবেন এবং জলের মধ্যে অবশ্যই চন্দন, অগরু, তুলসী পাতা, সামান্য ফুল দিয়ে দেবেন। এরপর ভগবানকে নতুন বস্ত্র পরাবেন। বাড়িতে যদি রাধারানী, শ্রীকৃষ্ণের বিগ্রহ বা গোপাল থেকে থাকে তাহলে সুন্দর করে তাদেরকে সাজসজ্জা করাবেন। আর যারা এই দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করবেন তারা অবশ্যই ব্রত পালন করবেন। সত্যনারায়ণের পুজো করলে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে সাফল্যের দেখা মিলবে খুব তাড়াতাড়ি। উপোস করে পুজোর প্রয়োজনীয় জিনিসগুলি জোগাড় করে নিতে হবে নিজের হাতে। যদি সম্ভব হয় তাহলে দোলের দিন অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণ বা বালগোপালকে নিজের হাতে রান্না করে ভোগ নিবেদন করবেন। ভোগের মধ্যে আপনারা অবশ্যই মালপোয়া, লুচি, ক্ষীর এই সমস্ত কিছু নিবেদন করতে পারবেন। আর যদি না হয় সম্ভব তাহলে দোকান থেকে হলুদ রঙের মিষ্টি কিনে এনে ভগবানকে অবশ্যই নিবেদন করবেন এবং ভোগের মধ্যে অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবেন না। দোলের দিন সর্বপ্রথমে ভগবানের সাথে ফুলের হোলি খেলবেন। তারপরে আপনারা রং দিয়ে হোলি খেলবেন। রঙের মধ্যে আপনারা নীল, গোলাপি, হলুদ রং ভগবানের খুবই পছন্দের, তাই এই তিনটি রং অবশ্যই আপনারা নিয়ে আসবেন। সর্বপ্রথমে আপনারা ভগবানের চরণে আবির দেবেন। তারপরে আপনারা অল্প অল্প করে সর্বাঙ্গে আবির দিতে পারবেন। পুজো হয়ে গেলে তারপরে বাড়ির গুরুজনদের পায়ে আবির দেবেন। বাড়িতে যদি লাড্ডু গোপাল থেকে থাকে তাহলে দোলের দিন অবশ্যই লাড্ডু গোপালকে মাখন মিষ্টির ভোগ নিবেদন করবেন। আর এই দিন ভুল করে তেলের প্রদীপ নয়, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। আর ফুলের মধ্যে ভগবানকে হলুদ ফুল নিবেদন করবেন। পুজো সমাপ্ত হলে ভগবানের প্রসাদ খেয়ে ব্রত ভাঙবেন এবং বাড়ির সকলকে এবং আশেপাশে প্রসাদ বিতরণ করবেন। এই দিন আপনাদের সারাদিন উপোস থাকার প্রয়োজন নেই, কিন্তু এই দিন আপনারা ভুল করেও আমিষ খাবার খাবেন না। নিজেও নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়ির সকলকে নিরামিষ আহার গ্রহণ করতে বলবেন। এই দিন বাড়িতে কোনো ভিক্ষুক বা অসহায় ব্যক্তি এলে তাদেরকে অবশ্যই কিছু না কিছু হাতে দিয়ে তারপরে বিদায় করবেন। খালি হাতে এই দিন কাউকেই বিদায় করবেন না। অথবা কোনো অতিথি এলে তাদেরকে না খাইয়ে একদমই বিদায় করবেন না, কিছু খাইয়ে তারপরেই যেতে দেবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। খুব ভালো থাকবেন। অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল।